Assalamu Alaikum everyone, welcome back to my channel Parts of My Life. আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, খুবই মজাদার রেসিপি। সেটা হচ্ছে আলু দিয়ে কাসকি মাছের শুটকির ভর্তা। সো এটা কিন্তু খুবই ইয়াম্মি। আপনারা যদি বাসায় ট্রাই করেন, খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে এবং অনেক মজাদার। আর রান্না করতে তেমন সময় লাগে না। তো আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে আমি রান্নাটা করেছি। তো প্রথমে আমি এখানে শুটকি নিয়ে নিয়েছি, কাসকি মাছের শুটকি। এগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম। আর এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, কারণ এগুলোর মধ্যে অনেক ময়লা থাকে, এর জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিতেছি। আর বরাবরের মতো রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে অল অপশনে অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তো আমি ফ্রাই প্যানে কিন্তু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আর এখন একটু আমি আদা রসুন পেস্ট সাথে জিরার পেস্টও অ্যাড করেছি, আর অ্যাড করেছি হলুদের গুঁড়া। এটা পরিমাণ মতো করতে হবে, আপনাদের যতটুকু প্রয়োজন। তো এটাকে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপরে এর মধ্যে বানিয়ে দিই একটু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। এটা এখন আমার মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিতেছি। আর ভর্তা খেতে কে পছন্দ করে না সেটা আমার মনে হয় জানা নেই, কারণ আমরা বাঙালি যেহেতু আমরা সবাই কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করি। আর এটাও আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে, আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি শুটকিগুলো নিয়ে নিয়েছি। এই শুটকিগুলোকে আমি 7 থেকে 8 বার ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অনেক পানি দিয়ে, কারণ এর মধ্যে প্রচুর ময়লা থাকে। তো এর জন্য সাবধানে এবং ভালো করে ধুয়ে নিতে হবে, নয়তো কিন্তু ময়লা লাগবে খাবার খাওয়ার সময়। এখন শুটকিটাকে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি দিয়ে দিতেছি আলু কুচি। আলুটাকে আমি একটু কুচি করে নিয়েছিলাম। এখন সবগুলো একসাথে মিশিয়ে দেব। এখন ভালো করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর আপনারা শুটকির ভর্তা খেতে বা যে কোনো ভর্তা খেতে পছন্দ করেন কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা এখন আমি কিন্তু একটু পানি দিয়ে দিতেছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের এখানে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম আলু ইউজ করবেন। এখন ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে এবং নেড়ে দিতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একটু আস্ত আস্ত দেখা যাচ্ছে। আমি এটাকে একটু করে দিতেছি, ভেঙে দিতেছি, যাতে একটু আঠালো ভাব চলে আসে। এই আরেকটা ডাল গুটানো দিয়ে এগুলাকে ভালো করে চেপে চেপে তারপরে ভেঙে দিচ্ছি, কারণ যদি ভেঙে দেই তাহলে কিন্তু এর মধ্যে একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসবে, খেতে তখন ভালো লাগে। আর আলুগুলো যদি আস্ত আস্ত থাকে তখন খেতে ভালো লাগে না। তো ট্রাই করবেন এগুলাকে একটু ভেঙে দেওয়ার জন্য, তবে সম্পূর্ণ ভেঙে দেওয়া যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। আর তারপরে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন, আপনাদের ইচ্ছে। তবে আমার কাছে মনে হয় যদি অ্যাড করে তাহলে খাবারের স্বাদটা একটু বেড়ে যায়, ফ্লেভার আসে সুন্দর।
এই তো আমার কাসকি মাছের শুটকির ভর্তা তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই মজাদার, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে আর সাথে এক টুকরো লেবু মিলিয়ে যদি খাওয়া হয় তাহলে জাস্ট জমে যাবে, অসাম ইয়াম্মি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।